মধুময় বৃন্দাবন সমবেত সাধু গুরু বৈষ্ণব শ্রদ্ধাশীলা ধর্মশীলা ভক্তিশীলা কল্যাণিয়া মাতৃমণ্ডলীগণ সকলের শ্রীচরণ কমলে কোটি কোটি দণ্ডবত, চরণের দাস অনুদাস করে রাখবেন। কারণ ভগবানের ভজন করতে পারবো কি জানি না, যদি ভক্তের চরণে জাগা হয় তাহলে আর ভগবানের চরণে জাগার অভাব হবে না, তাই না? ভক্তের দাস যদি কেউ হতে পারেন তাহলে ভগবানের দাস হতে আর অসুবিধা থাকবে না। এই জন্যে আমাদের রূপের বর্ণনা। রূপ কোন রূপ? শ্রী গোবিন্দের অপ্রাকৃত রূপ, যে রূপ দেখে রাধারানী মোহিত হতেন, যে রূপের কোনায় ডোবায় ত্রিভুবন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, আমার কৃষ্ণের রূপ শোনো সনাতন, যা রূপের কোনায় ডোবায় ত্রিভুবন, সর্বপ্রাণীকে করে আকর্ষণ। তবে একটা কথা, এই জাগতিক জগতের রূপে আকর্ষণ হয়ে যারা ঘুরে মরে, জাগতিক জগতের রূপ দেখে যারা পেছনে পেছনে আকর্ষণে ঘুরে মরে, এরা পুড়িয়ে মরে। হ্যাঁ, আর যারা গোবিন্দের রূপের আকর্ষণে সারাটা জীবন কাটিয়ে দিল, এনারা অমৃতময় জীবন লাভ করে। কারণ এই জাগতিক রূপের পেছনে যারা ছুটছেন তাদের অবস্থা কেমন জানেন? ওই ল্যাম্প জলে, যাকে দেখেছেন ল্যাম্প জলে, কেরোসিনের ল্যাম্প, প্রদীপ জলে, ওর উপরে দু একটা পোকামাকড় যে পড়ে না, পোকামাকড় পড়ে আগুনে, যে ওই আগুন দেখে ও বুঝতে পারে না ওখানে গেলে পুড়ে মরব। তেমনি জাগতিক জগতে যারা বাহ্যিক রূপে লালসায় মোহে পড়ে যারা ছুটে মরে, তাদের অবস্থা এটাই হয়। এই জন্য অপ্রাকৃত রূপ আমার গোবিন্দের চারটি মাধুর্য বেশি রয়েছে: রূপমাধুর্য, বেণুমাধুর্য, প্রেম মাধুর্য আর লীলা মাধুর্য। এই জন্য রূপের মাধুর্যে রাধারানী আজ দর্শন করেছে। শ্রী রাধার প্রিয় সখীগণ ললিতা, বিশাখা, চিত্রালেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এই অন্তরঙ্গা সখীবৃন্দ শ্রী রাধার সন্নিকটে উপনীতা হয়েছেন। আজ তারা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপের কথা শুনবে। রাধে বল রাই, তোর মধুর রূপের কথা তোর মুখে যত শুনতে মধুর লাগবে আর কেউ বলতে পারবে না। রাধারানী বললেন, মরমি রে মরমি, আমি রূপের কথা বলবো বটে, আজ আর আমার বলা হবে না। কেন হবে না? একের দেখার অপরের বলা। একজন রূপ দেখেছে আর একজন বলবে, হ্যাঁ কি আবার বলছিস? কে দেখলো? তুই তো দেখেছিস না রে। দেখেছে আমার দুটি নয়ন, বলবে আমার একটি বদন। ওরে মরমি রে, আমি বলবো ললিতা, আমি রূপের কথা বলবো, কিন্তু বলতে বলতে যদি পেছল খেয়ে পড়ে যাই তোরা আমায় ধরিস। তাই গৌর হরি বল, হরি বল। দেখুন, বলতে বলতে যদি পড়ে যায় পেছল খেয়ে, ভজনের পথটা সত্যি পেছল। সাবধান, খুব সাবধান। সাধু সাবধান বলেছে কেন জানেন? কত কত মানুষ সাধু মহন্ত হয়ে দিগ্ভ্রান্ত হয়ে বেটক্ক
করে তরি যায় মারা। বর্ষাকালের এঁটেল মাটির রাস্তা দিয়ে চলতে চলতে যেমন পড়ে যেতে হয়, খুব সাবধান। ভজনের পথের একটা কাঁটা রয়েছে, সেই কাঁটারটা সাবধান থাকবেন। সেটা সামনাসামনি বলা যাবে না, অনেকে আছেন তো এখানে, খুব সাবধান। ভজনের পথের একটা কাঁটা রয়েছে। তাই বলবো, তোরা শোন, আপনাদের অনুরোধ করব যেন কেউ অধৈর্য হবেন না। অনেক দিন পরে এসেছি, অনেক বছর পরে। একটা বৃহত্তম তাল রয়েছে এখানে, বৃহত্তম তাল, যে তাল সচরাচর আমরা হয় না আসরে। রূপের একটা কি বলবো নির্দিষ্ট তাল, তার নাম হলো বড় ধরা। বড় ধরা টোটাল 64 মাত্রার তাল, 16 মাত্রা করে 4টে বিভাগ যাচ্ছে। 4 16 64 মাত্রা বড় ধরা গান। অমুখ মণ্ডল জিতি শরদ শোধা করে, খুব বড় গান। এখানে ওই বৃন্দাবনে যাওয়ার সময় যে রাধে রাধে বলে যে নৃত্য করছেন, ওই আনন্দটা হয়তো পাবেন না, কিন্তু এখানে আদি ঘরানার কীর্তন একটু গাইতে ইচ্ছা হচ্ছে। শুনুন, আদি ঘরানার গান, যেখানে নাচ নেই, রং তামসা নেই। রাধারানী বলল, শোন, দেখলাম অমুখ মণ্ডল জিতি শরদ শোধা করো। যমুনার তীরে আমি দাঁড়ালাম, দেখলাম আরে ডালো আরে ও ও আমি কি বলবো সখী, সে যে হলো সে যে হলো আমার 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 আ আ আ আমার আমার শ্যাম না গোরে আরে সখী মো ও মুখ আমি কি বলবো সখী, সে যে হলো সখী আগেবার যে দেখেছে সেই তো জানে
আমার বৃন্দাবন, ওরে আমার বৃন্দাবন চাঁদে, সেই চাঁদে মুখরে এ এ এ এ এ ও কি বলবো সখী তনু, ও কি বলবো সখী তনু, ও রোচি তোর কি বলবো সখী তোর কি বলবো সখী তনু, তোর কি বলবো সখী তনু, তনু রো না আ আ আ আ তনু রুচি তরুরত অমরি ও কি দেখে তো রুচি তোর তরুণতা তরুণতা রে কি আর বলবো সখী তো রুচি তোর আয়া চাঁদ যিনি মধুর বয়ান বয়ান চা ওরে তমালে যিনি তার অঙ্গ অঙ্গ কান্তি আমার হঠাৎ দেখে এই মনে হয় যেন অভিনব তমল গাছে চাঁদ ফুলেছে। হে মা কি আর বলবো তো রুচি তোর সাজের বেলায় জল আনতে যে সখী আমি যে রূপ আমি দেখে এলাম কি বলবো সেই রূপের কথা ওরে সেই রূপ আমার সেই রূপ আমার কি আর বলে সেই রূপ আমার আজ জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সেই বড় গান শোনো, বড় গান শুনলে বাজনা শুনতে পাবেন। বাজনাটার জন্য বড় গান জানেন, বাজনাতে একটু কোয়ালিটি। গীতে পাশো
যে পাশো দিতে নারী সেই রূপ আমারি জাগে রে আর যে পাশো এ পাশরিতে নারী সেই রূপ ইয়া জাগে রে আর যে পাশরিতে নারী সদায় আমার হিয়া জাগে রে আর যে পাশরিতে না রে সদাই আমার হিয়া জাগে রে আর যে পাশরিতে নারী সদায় আমার হিয়া জাগে রে আর যে পাশরিতে না রে সদাই আমার হিয়া জাগে রে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া জাগে রে আর যে পাশরিতে নারী তো রুচি তোর অমুখ মণ্ডল জিতি শরদ সুধাকর কমন দল যেতে শারদ শোধা কর ওরে মরমী রে ওরে মরমী মরমী ও মুখ দল জিতি শারদ সুধাকর তনুরুচি তরু হাল মাল দে তনুরুচি তরুণ মল রে এই এখনি দেখে আমি এই এখনি দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম যমুনাই জল আনতে যে এই এখনই দেখে এলাম যমুনায় জল আনতে যেয়ে এই এখনই দেখে এলাম আমি যমুনায় জল আনতে যে এই এখনি দেখে যমুনায় জল আনতে যেয়ে যমুনায় জল আনতে যেয়ে এই এখনই দেখে এলাম তনুরুচি তরুণ কমল 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 তনুরুচি তরুণ কমল রে ঠিক আছে তালে তালে বসু এখন মাগো রাধারানী বললেন অমুখ মণ্ডল জিতি অমুখ সখীরা বলল রাধে জানি তোর প্রভুকে তুই দেখেছিস তোর বধূর রূপের পরে তোর অধিকার রয়েছে একটু ভুল বলিস না সঠিক করে বল ভুল বললি না একটু কি বাবা তুই অমুখ মণ্ডল বললি কেন অমুখ অমুখ মানে
আপনাকে সামনাসামনি আমি দর্শন করছি, সামনে দেখছি, তাই ওই মুখটা বলছি অমুখ হ। অন্যত্র দেখেছি, দেখে এখানে সেই রূপের বর্ণনা আর একজনের সঙ্গে করছি, তাহলে আমাকে কি বলতে হবে? বলতে হবে সেই মুখটা মানে সমুখ। তুই অমুখ বললি কেন রাধে? রাধারানী বলছেন, ও ললিতা শোন, আমি বলেছি ঠিক, তোদের বোঝার ভুল হয়েছে। কারণ কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ভগবানকে আপনার সামনে হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে পড়বে, আপনি সরাসরি দেখবেন, এটা ভাববেন না। ঈশ্বর দর্শন করতে হয় সর্বভূতে। রাধারানী বললেন, কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা 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 নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যা যা নেত্রে পড়ে। মাগো, সবাই দেখছি মন্দিরে যে প্রণাম করছে, মন্দিরে প্রণাম করছে, কিন্তু এটা জানানোর প্রয়োজন, মন্দিরের সামনে, বিগ্রহের সামনে জুতোটা খুলে তারপরে মন্দির দর্শন করছে। এগুলো করবেন না। যারা জানেন তারা এসব বাচ্চা ছেলে এবং বুড়ো বুড়ো মানুষও দেখছি জুতোটার খোলার মন কথা মনে নেই। তা মন্দিরে বিগ্রহ দর্শন করলেন রাধা কৃষ্ণকে। শুধু মন্দিরেই যারা বিগ্রহ ভগবান দেখে তারা সঠিক সাধু না। শুধু মন্দিরে যারা রাধা গোবিন্দ ভগবানকে দেখে তারা সঠিক সাধক নয়। প্রত্যেকের ভিতরে যে ভগবান দর্শন করে। রাধারানীকে দেখলেন মন্দিরে, জগতের সমস্ত মাতৃজাতিকে জাতের ভিতরে, সমস্ত নারী জাতির ভিতরে দেখতে হবে রাধারানীর স্বরূপ। সমগ্র মায়েদের ভিতরে রাধারানীকে দেখতে হবে, তবেই আপনার রাধারানী দর্শন হয়েছে। শুধু মন্দিরে ভগবান দর্শন করলে হবে না। জানো মা, একটা প্রসঙ্গ আমার মনে পড়ে গেল। একজন ভক্ত যাচ্ছে লীলাচলে জগন্নাথের মন্দিরে। তো একজন ধনী ব্যক্তি, তিনি বলল, আমি তো লীলাচলে যেতে পারবো না, আমার তো অনেক সংসারের কাজ, অনেক জ্বালা, তা আমি 100টা টাকা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, একটু জগন্নাথের ভোগে লাগিয়ে দিও। যাচ্ছে, যেতে যেতে দেশে দুর্ভিক্ষ, অভাব, প্রচন্ড অভাব, গরিব দুঃখীরা রাস্তার ধারে না খেতে পেয়ে ছটফট করছে। সেই ব্যক্তি সহ্য করতে না পেরে সেই 100 টাকার মধ্যে 98 টাকা দিয়ে ফেলেছে গরিব দুঃখীদেরকে, আর 2 টাকা মাত্র জগন্নাথের সেবায় দিয়েছে। জগন্নাথের সেবায় দিয়েছে। জগন্নাথ স্বয়ং যে ব্যক্তি 100 টাকা পাঠিয়ে দিয়েছিল জগন্নাথের সেবায়, জগন্নাথ স্বপ্নাদেশে বলল, দেখো তুমি আমার জন্য 100 টাকা পাঠিয়েছিলে, 2 টাকা আমাকে দেয়নি উনি, 98 টাকা আমি পেয়েছি, আমার সেবায় লেগেছে, আর 2 টাকা উনি আমার সেবায় দেননি। যে ব্যক্তি টাকা দিয়েছিলেন ইনি কষ্ট পেলেন, যে বলছে, আচ্ছা দাদা, আপনার যদি 2 টাকার প্রয়োজন ছিল আপনি আমাকে বললেন না কেন? 2 টাকা কেন ভগবানের সেবায় আপনি দিলেন না? ও ব্যক্তি উল্টো কথা শুনে অবাক হয়ে গেছে, বলল, আমি তো মাত্র 2 টাকাই জগন্নাথের সেবায় দিয়েছি, আর 98 টাকা গরিব দুঃখী ভিখারি অনাহারে ছটফট করছে তাদেরকে দিয়েছি। বলল, হ্যাঁ, ওই 98 টাকা গরিব দুঃখীদের সেবায় দেয়া হয়েছে, ওটাই ভগবানের সেবায় লেগে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। আর 2 টাকা লাগেনি। এই জন্যে শুধু মন্দিরে ভগবান দর্শন করলে হবে না,
সর্বভূতে তিনি আছেন, তিনি আছেন, সব জায়গায় আছে। দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, প্রভু শুনেছি তুমি নাকি সর্বভূতে বিরাজমান, বিষ্ঠার মধ্যে যে পোকা হয় ওর মধ্যে থাকো, পায়খানার পোকা। বললে হ্যাঁ থাকি। তা তুমি যার ভিতরে রয়েছে এত নোংরা জায়গায় কেন ওদের বাস? বলছে নারদ, আমি উহাতে আছি কিন্তু উহা আমাতে নাই। এর অর্থ আমি ওর কথা ভাবি কিন্তু ও আমার কথা ভাবে না, তার জন্য ওদের এত নিম্ন জায়গায় এত দুর্গতি। তাই বললেন, মহাজন বলছেন গোবিন্দ সব জায়গায় সবার ভিতরে, তিনি সবার ভিতরে বিরাজমান। এই জন্যে মা মন্দিরে দেখবেন কেন, সবার ভিতরে দেখুন মানুষরূপী ভগবান মানুষের মধ্যেই আছেন, তাদের সেবা দেয়া শিখুন। রাধারানী বলল, এই জন্যে আমি বললাম অমুখ। ও তারপরে বল, শুনবি পরের রূপ। চোরাহি চারু চোরাহি চারু চোরাহি চারু খণ্ডকে মণ্ডিত। চোরাহি চারু শ্রীখণ্ড কে মণ্ডিত। মালতী মধু কর আহামরি যে মালতে মধুকর মাল রে। গাঁথিয়া রেখেছে মধু করের মালা। গাথিয়া রেখেছে মধু করের মালা। গাথিয়া রেখেছে মধুকরের মালা। গাথিয়া রেখেছে মধু করের মালা। গাথিয়া রেখেছে মধুকরের মালা। গাথিয়া রেখেছে মধু করের মালা। ও মালতী গো মা যেন মধু মধু করে মালা। ও মালা দোলে চূড়া মধু করে মালা। ও মালা দোলে চূড়ার ফুলে মধুকরের মালা। মালা দোলে চোড়ার ফলে। মধু করের মালা। ও মালা দোলে চূড়ার ফুলে মধু করের মালা। ও মালা দোলে চূড়ার ফুলে। মধু করের মালা। ও মালা দোলে চূড়ার ফুলে মধু করের মালা। ও মালা দোলে চূড়ার ফুলে। মধু করের মালা। মালা দোলে চূড়ার ফুলে মধু করের মালা। ও মালা দোলে আর ফুলে মধু করের মালা। দেখুন এই কীর্তনটা কি জানেন, এই পথখানা গাচ্ছি, তিনখানা তাল গাওয়া হয়ে গেছে।
এর থেকে আরও তিনটে না চারটে তাল গাওয়া হয়ে গেল। এর সামনে আরও তাল, প্রত্যেকটা কথায় কথায়। কিন্তু তাল করতে করতে গেলে যদি সবগুলো করি তো বেতাল হয়ে যাবে, কারণ এখন তো আমাদের একটু অভ্যাস হয়ে গেছে অন্যরকম। কীর্তন মানে একটু অন্যরকম একটা কিছু। তো যাই হোক, সবার বলার প্রয়োজন নেই, পরিবর্তনশীল জগৎ তো হতেই পারে। রাধারানীর সখীরা বললেন, এই দিকে আয়। আবার ভুল বললি, আবার ভুল বলেছিস। এই যে মালতী মধুকর মাল, মালতী মানে ফুল, আপনারা জানেন। মধুকর মানে কি হলো? মধুকর মানে মধুকর মানে কি? আচ্ছা বলো না দেখি একটু। ও ভীমরুল না? ও মধুকর মানে ভীমরুল। তা তোমার আছে, ব্যাকরণগত তোমার জ্ঞান আছে, তোমার অভিধান জ্ঞান সত্যি আছে। মধুকর মানে ভীমরুল। হ্যাঁ, মধুকর মানে যিনি মধু আহরণ করে, যে মধুমক্ষিকা, মৌমাছি অথবা ভ্রমর। হ্যাঁ, তা তুই যে বললি মালতী মধুকর মাল, তো মধুকরের মালা হয়? বললে হ্যাঁ রে, হয়েছিল। আমার বধূর চূড়া দেশে দেখলাম চূড়ার ওপরে। ও এইটাই মানে কুকু করছে, তাই না? আচ্ছা, তো এখন মালতী ফুলের কড়ি এখনো ভালো ফুটিনি, ফুটবো ভাব। ওইগুলো, ওই কড়িগুলো দিয়ে ওই চূড়ায় দেশে গেঁথে দিয়েছে। মালতী ফুলের কড়ি দিয়ে চূড়ায় গেঁথে দিয়েছে। তা প্রত্যেকটা ফুলে গোবিন্দের মস্তক দেশে একটা করে ভ্রমর বসেছে, প্রতি ফুলে ভ্রমর বসেছে। 8 ফোঁটা ফুল, ফুটবো ভাব। কেন গো এইরকম ফুল দিল কেন গোসাই? ফোঁটা ফুল দিল না, ফুটবো 8 ফোঁটা ফুল দিল কেন? কেন দিল? কারণ ফোঁটা ফুলের মধুটা ঝরে পড়ে যেতে পারে, ওই ফুলে ভগবানের সেবা হয় না। তেমনি আমাদেরও ভগবানের সেবা করতে গেলে না, ওই ফুটবো ভাব যখন হয় তখনই দিতে হয়। কিন্তু আমাদের হিন্দু সনাতনীদের একটা ভিতরে ধারণা এসে গেছে, যত সময় বুড়ো না হব তত সময় ভগবানের ভজন করব। হ্যাঁ, যত সময় দাঁড়িয়ে বুকের খাসায় লাথি না মারবে তত সময় ভগবানের কথা মনে পড়বে। একজনের হয়েছিল, বিভীষণ রামের চরণে, রামচন্দ্রের চরণে কখন এসেছিলেন? একদিন রাত 12টার সময় দাঁড়িয়ে বিভীষণের মাথায় লাথি মেরেছিল রাবণ। আর সেই লাথি খেয়ে অমনি আষাঢ় খেয়ে রামচন্দ্রের চরণে আষাঢ় খেয়ে পড়েছিলেন। তা জগতে বুড়ো বয়সে আমাদের কিছু হয় না। হ্যাঁ, ভজন করতে গেলেও দেহের ক্ষমতা শক্তি থাকার দরকার। সামর্থ্য যৌবনে ভগবানের ভজন। আজ আমাদের হিন্দু সনাতনীরা, আমাদের ঘরের যুবক ছেলেরা মেয়েরা, তারা কজন আসে ভাগবতী আসরে? হ্যাঁ, তারা বলে ওসব এখনো সময় নেই, সময় হয়নি। কি নিয়ে মেতে আছে যুবক যুবতীরা? কি নিয়ে মেতে রয়েছে? দুটো এম নিয়ে মেতে রয়েছে। একটা হলো এম মোবাইল, আর একটা এম হলো মদ। হ্যাঁ, দুটো মদ আর মোবাইল। আর তেমনি হয়েছে আমাদের দেশের সরকার। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, সেখানে মদ নিষিদ্ধ। আর এদেশে মদের টাকা না নিলে আমাদের উন্নতি হয় না। হ্যাঁ, হাই ভগবান। শোনেন, প্রত্যেক গ্রামে আমাদের সরকার ভেবেছে, যদি প্রত্যেক গ্রামে একটা করে মদের দোকান খোলার ধারণা নিয়েছে, যদি যে চাইবেন সে পাইবেন, আপনাকে দূরে যেতে হবে না।
মহাদেব ঘোষ মহাশয় ভাত ভাঙায় বাড়ি 50 টাকা ভগবত সেবায় দান করলেন। আপনারা দেবেন, আমাকে দেবেন, আমাকে দেবেন না, আমি আপনাদের কাছ থেকে, আপনারা চলে যাবেন না, শেষে আমি একটু ভিক্ষা করব আপনাদের কাছ থেকে, মাদুকুরি করব মন্দিরের জন্যে, অনুষ্ঠানের জন্যে। কারণ অনেক দিন পরে এলাম তো, নিজের তো দেওয়ার কিছু সম্বল নেই, তাই ভিক্ষা করে যতটুকু পারি এই মহতী অনুষ্ঠানে বা মন্দিরের সেবায় যদি দিতে পারি, এটা আমাকে বলেছে এই অনুষ্ঠানের তরফ থেকে। তো আপনাদের কাছে বিশেষভাবে বিনয় করে অনুরোধ করব, এখানে অনুষ্ঠানের যারা কমিটির কর্মকর্তারা আছেন এনারা আপনাদের কাছে যাবে। আমি অনুরোধ করব, মানুষ খোকা, এবার আমার তো সময় হয়ে আসছে, আমি কীর্তন করি আর তোমরা এসে জগতে, হ্যাঁ বড় নোট, ও বড় নোট দেবে না সেদিক ঠিক আছে, বড় নোট দিতে গেলে মায়েরা দিতে হয়, বড় নোট দিতে গেলে মায়েদের দিতে হয়, কারণ 1000-1200 করে প্রত্যেক মাসে পাচ্ছে, তার থেকে যদি একটা দুটো দিতে যায় তাহলে অসুবিধা কি? হ্যাঁ, তো আমি যে কথা বলছিলাম হয়তো অনেকের খারাপ লাগবে। জাগো হিন্দু সনাতনী জাগো। এখন এখানে আমিও বাংলাদেশের থেকে এসেছি, আমার বাবা 47-48 সালে এসেছিলেন, আপনারাও মনে হয় সবাই এসেছেন। আর কোথায় যাবেন? কোথায় যাবেন? লড়াই করতে বলছি না, শুধু সমষ্টিগত হয়ে নিজের ধর্মকে রক্ষা করুন, নিজের ধর্মকে জানুন। আমাদের ঘরের ছেলেমেয়েরা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে উপহাস করেন, এগুলো রাখুন। তাই আজ রাধারানী বলল, আমি দেখলাম মালতী কড়িগুলো দিয়েছে, আর সেই মালতী ফুলে প্রত্যেকটা ফুলে একটা করে ভ্রমর বসেছে। দূর থেকে মনে হলো যেন ভ্রমরের মালা, মালতী ফুল বসেছে, ভ্রমর ফুলে বসেছে, কিন্তু আজ আর মধুপান করছে না। ভ্রমরের কানে কানে, ভ্রমর ফুলের কানে কানে বলছে, ও ফুল খুব সাবধান, আজকের যেন মধু ঝরে না পড়ে, ফুল যেন মধু ঝরে না পড়ে, মধু ধরে রেখো। ফুলের চতুর্দিকে গুনগুন 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 করে ওই ভ্রমর গান গাইছে গো, গুনগুন 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 গুন 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 তারা গুন 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 করে, গন 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 করে, তারা গুন 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 করে, আমার গন 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 করে, গুন 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 করে, গুন 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 করে। হাজার তারা বসে না ফুলে, হাজার তারা বসে না ফুলে, হাজার তারা বসে না ফুলে, গুনু 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 গুন গুন, হায় হাজার তারা বসে না ফুলে, আমার গুন গন গুন গন গুন গুন করে, গুনু 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 করে। হাজার তারা হরি বল হরি বল। গুন 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 করে, হাজার তারা বসে না ফুলে, গুন 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 করে, গন 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 করে। ভ্রমর, এই জন্য বলেছি মালতী মধুকর্মা। আর আর কি দেখলি? টলমল অলকাতি, তিলকে মুখ ঝলকে, টল মল অলকাতে,
তিলকে মুখ ঝলো কই টলমল কাতি টলমল 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 অলকাতিল টলমল অলকাতি লোকে মুখ ঝলো কই টলমল অলকাতে লোকে মুখ ঝলকয়ে পাও কি ধনো অধনা ধাও কি ধনু আধুনা আহা ঝলমল 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 করে আহা ঝলমল 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 করে ঝলমল 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 করে টলমল 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 করে ঝলমল 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 করে আহা টলমল 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 করে ঝলমল 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 করে তিলকে জানো ত্রিলোক ভোলে তিলকে যেন তিলক ভোলে ত্রিলোকে জানো ত্রিলোক ভোলে তিলকে যেন তিলক ভোলে ত্রিলোক বিজয়ী তিলক পড়েছে তিলকে যেন তিলক ভোলে তিলক বিজয়ী তিলক পড়েছে আমি এই এখনই দেখে এলাম তিলক বিজয়ী তিলক রাধে রাধে তিলক বিজয়ী তিলক পড়েছে ঝলমল 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 করে ভাও কি ধনু আধুনা রে ভাও কি ধনু আধুনা টলমল অলকা তিলকে মুখ ঝাল কহি ভাও কি ধনুয়া ধনান একই তো আমার বধুর চাঁদ বদন বদন দেখলে কোটি জনমের দুঃখ ভুলে যেতে হয় রে মা হ্যাঁ আর সেই বদনের ললাটে দিয়েছে অগুরু চন্দন দিয়ে তিলক সেই তিলকে মুখটা ঝলমল করছে আচ্ছা এই যে মুখ বদনটা ঝলমল করছে জয় রাধে এটা তিলকের গুণ না বদনের গুণ তিলকে বদনটা ঝলমল করছে এটা তিলকের গুণ না বদনের গুণ না না বদনের গুণ ভগবানের অঙ্গে যেটা তুলে দেয় সেটাই মানিয়ে যায় তাই না জগতে অনেক দেখবেন অনেক রূপবান রূপবতী আছেন তারা যেটা অলংকার যে বসন পরে তাতেই তাদের মানায় হ্যাঁ আর আমার মতো একজন ব্যক্তিকে যদি 1000 কেন 2 লাখ টাকার পোশাক পরালেও মানায় না মানায় এই জন্যে বলছেন এটা ললাটের গুণ কুলবতী বরত বিমোচন লোচন আর দেখলাম ধন্যী বন্যী নব নাগর ধনী বনি না বোনা গো ধনী বনি না বোনা গরকান ধনী বনি না বোনা গো রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন হলি রহয়তি ভঙ্গ ভুবন মন মোহন রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মধুর মুরলী করু গানি রে মধুর মুরলি করু গান রে মধুর মুরলি গান রে গানে জানে গো গান জানে গো গান জানে গো গান জানে গো গান জানে গো রূপের মানুষ আবার গান জানে গো ওই রূপের মানুষ আবার গান ও মায়েরা! জানে গো শুধু রূপ না রূপ থাকলে হবে না রূপের মানুষ আবার গান জানে গো রূপের মানুষ আবার গান জানে তো গো গান নয় নাচি জানে রে রূপের মানুষ আবার গান জানে রে গান নয় নাচ জানে রে রূপের মানুষ আবার গান জানে রে এই রূপের মানুষ আবার নাচ জানে রে নাই গান নাই হরি বল হরি বল
ধনু আধুনাং রে ভারতী ধনু আধুনাং। আবার ভুল বললি রাধে, তিনবার ধনী বললি কেন? ধনী 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 বনি নব নাগর কান, আবার তিনবার কেন বললি? ও বললো তিনবার, আবার ভুল বলিনি, তোরা বোঝার ভুল হয়েছে। শোন, এই প্রথম ধনী কে জানিস? হ্যাঁ এই তো প্রথম ধনী বড় লোক। বড় লোক না, শোনো গো, প্রথম ধনী আমার প্রাণনাথকে এত সুন্দর করে সাজিয়েছে এক ধনী। ধনী মানে আমরা জানি জগতে যে সবচাইতে টাকা যার বেশি আছে, তাই তো? এটাও ধনী, এনারাও ধনী। তবে এ ধন এই আছে আর এই নেই। আজ যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। কিন্তু যদি কেউ গোবিন্দের প্রেম ধনে ধনী হতে পারেন, সেই হলো বড় ধনী। উঠতে বসতে যখন তখন একটু দিলেন চোখের জল। হ্যাঁ, প্রতিদিন এক ফোঁটা করে গোবিন্দের চরণে নয়নের বাড়ি, গোবিন্দের জন্যে। এই চোখের জলও অপচয় করবেন না। চোখের জল ভগবান দিয়েছে ভগবানের চরণে দেওয়ার জন্য। এই চোখের জল সংসারে ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারে, এদের জন্য দেবেন না, অপচয় করবেন না। দাম আছে চোখের জলে। একমাত্র মানুষ এ জগতে ভজন করতে পারেন, তাছাড়া আর কেউ পারে না। এই জন্য চোখের জল যদি অপচয় করবেন না, যদি দিতে হয় গোবিন্দ চরণে দেবেন, তার মূল্যটা পাবেন। আর এদের জন্য কাঁদলে আপনি মূল্য পাবেন না। বলবে বুড়ো হয়েছে, ওর এখন কাদার স্বভাব হয়ে গেছে, রোগ ব্যাধিতে কাঁদছে। হ্যাঁ, কি বলেন? আপনাকে মূল্য দেবে না। বৌমার সঙ্গে রাগারাগি করে রাত্রি যদি না খান না, বলবে বুড়ো বুড়ি না খেলে রাত উপোস করলে দেহ ভালো থাকবে, ডাকতে হবে না। হ্যাঁ, এই জন্যে হ্যাঁ জঞ্জল। তাই বলছি, তোদের ভুল হলো কেন জানিস? ধনী, প্রথম ধনী হলো যিনি আমার গোবিন্দকে সাজিয়েছেন। আর দ্বিতীয় ধনীকে, যে এই রূপ দেখেছেন দুটি নয়ন ভরে। আর এক ধনী এই রূপের কথা যিনি আস্বাদন করছেন, শ্রবণ করছেন। যারা শ্রবণ করছেন তারাই ধনী। রূপ কোনো লীলা না, কিন্তু রূপ বর্ণনা। রূপ বর্ণনা গান সবারই, এই লীলা ভালো লাগবে না। কেননা বারবার তো একজনের রূপের কথা বলতে হচ্ছে। আমি তো কোনো ঘটনা বলছি না, তাই না? ঘটনা বলছি না, গোষ্ঠ হতে গোবিন্দ ফিরে আসছে বা যাচ্ছে, এসব কিছু না তো। বারবার গোবিন্দের রূপের কথা। তারাই ভালোবাসবে যারা গোবিন্দকে নিজের স্বামীর চেয়েও উপরের আসনে বসিয়ে রেখেছেন। যারা স্বামী ছাড়া আর কাউকে ভালোবাসে না, তারা হলেন সতী। এনারা সতী, কিন্তু পরম সতী তারারাই যারা এই স্বামীকে ভজন করেও যারা জগৎ স্বামীকে ভজন করছেন। জগৎ স্বামীকে যারা ভজন করছেন না, এই তারা মহাসতী হতে পারে না। সতী অনুসূয়া মহাসতী হয়েছিলেন। অত্রি ঋষির সহধর্মিণী, তিনি গোবিন্দ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছোট্ট বাচ্চা করে ফেলেছিল, জানেন তো? সতী অনুসূয়া। তারা গোবিন্দকে সেবাও করেছিলেন। এই হলো ধনী। আর কি শুনবি? কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরোবাল। হ্যাঁ, কুলবতী, যারা কুলবতী সতী, তাদের ব্রত রাখতে পারে না যদি আমার প্রাণনাথের বদনে একবার তাকায়। কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরোবাল।
বিষম কুসুম সরবা কুলবতী ব্রত রাখিতে না রে, নানা কুলবতী ব্রত রাখিতে না রে, কুলবতীর ব্রত রাখতে না রে, একবার যদি নয়নে হেরে কুলবতী ব্রত রাখিতে না রে। একেবারে যদি নয়নে হেরে কুলবতীর ব্রত রাখতে না রে। হোক না কেন সাধ্যা সতী, হোক না কেন গুণবতী, হোক না কেন পতিব্রতা, হোক না কেন সতী নারী, আমার বধুর পানে একবার তাকায়। সে যে আপনা হতে বিকায়ে দেয়, আপনা হতে বিকায়ে দেয়, আপনা হতে বিকায়ে দেয়, আপনা হতে বিকায়ে দেয়। আপনা হতে বিকায়ে দেয়। গোবিন্দ তোমার হলাম বলে আপনা হতে বিকায়ে দেয়, গোবিন্দ তোমার হলাম বলে, আপনা হতে বিকায়ে দেয়। গোবিন্দ তোমার হলাম বলে, আপনা রাধে হতে রাধে বিকায়ে দেয়, রাধে। আপনা হতে বিকায়ে দেয়, আপনা হতে বিকায়ে দেয়। কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরোবর। ললিতা আস্তে আস্তে আস্তে, সে যত বড় কুলবতী সতী নারী হোক, আমার প্রাণনাথের চাঁদ বদনে যদি একবার তাকায়, একবার, পতিব্রতা সতী নারী সব ভুলে যে গোবিন্দ চরণে সর্বস্ব বিকিয়ে দেয়। জানিস আর কি? বাঁধ হলি বন্ধু অধরে মধু, মাখ হলি মধুর মধুর মৃদু হাস, মনোজছু আমোদে মদন মন মন্থর ভনত হি গোবিন্দ দা। বাধলি, বাধলি মানে ফুল, বাধুলি ফুল আর বিম্ব ফল। গোবিন্দের অধরকে ডালিমের ফুল, ডালিম গাছের ফুল আর তেলাকচুর পাকা ফল, এই দুটোর সঙ্গে তুলনা করেছে। একে তো আমার এই ললিতা, শোন কি বলবো ললিতা, তোর ঠোঁট তো লাল না, তাই না? তোর ঠোঁট লাল হবে কি করে? হ্যাঁ, কেন ওই যে সব খাই দেয় না, বাপ রে বাপ। হ্যাঁ, ইদি ঠোঁট ইজ্জত মানে ওদের। যাই হোক, আমার গোবিন্দের ঠোঁটটা বাধুলি ফুলের মতো, আর রাঙা ঠোঁট। অনেক মায়েদের দেখেছি রাঙা আছে ঠোঁট, যা পারে করুক, দরকার। আর আমার গোবিন্দেরও সব দেয়া লাগে না, এমনি লাল। লাল বলতে তেলাকচুর ফলটা কিছু সবুজ, সবুজের মধ্যে লাল আভা। যত সুন্দর আমার গোবিন্দের অধর। ও ললিতা, ওই রাঙা ঠোঁট দিয়ে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে আর মুস্কি মুস্কি হাসছে। তোরা বল তো দেখি, সে কি কোনো কুলবতী সতীর তা পতিব্রতা ধর্ম থাকে? রাঙা ঠোঁটের মুস্কি হাসি। ও ললিতা, সে তো হাসি নয়। কি হাসি নয় রে, মনে হলো যেন জাদুকর। ওই হাসির ভিতরে জাদু মাখানো রয়েছে। কত জাদু জানে রে বধূ, কত জাদু জানে রে, কত জাদু জানে রে বধূ, কত জাদু জানে রে, কত জাদু জানে রে বধূ, কত জাদু জানে রে, কত জাদু জানে রে বধূ, কত জাদু জানে রে। মুস্কি 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 হাসি দিয়ে প্রাণে ধরে টানে। আবার মুস্কি মুস্কি হাসি দিয়ে প্রাণ ধরে টানে, আবার মুচকে মুচকে হাসি দিয়ে প্রাণে ধরে টানে, আবার মুস্কি মুস্কি হাসি দিয়ে হরি বল হরি বল হরি বল। হাসি দিয়ে প্রাণে ধরে টানে। কত জাদু জানে রে বধূ, কত জাদু জানে রে, কত জাদু জানে রে বধূ, কত জাদু জানে রে, কত জাদু জানে। বাঁশি বাজায় আর মুস্কি হাসি। কেউ দেখেছেন গোবিন্দের এই হাসি? যদি দেখেন না, হ্যাঁ যদি দেখেন গোবিন্দের এই হাসি দেখলে সারা জীবন কাঁদতে হবে। দয়া করে দেখো না, ওই হাসি দেখলে সারাটা জীবন কাঁদতে হবে আপনাকে। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। দেখো বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ
বিনোদ চিকুরে বিনোদ বরিহা আহা উড়িছে বিনোদ বাই আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ কপাল। দেখুন পদাবলীটা শুনুন, মন দিয়ে শুনবেন। বিনোদ কপালে বিনোদ তিল, বিনোদ বিনোদ সাজে। আহা বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে। আবার বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে। বিনোদ 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 বাজে। বিনোদ 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 বাজে। আবার বিনোদ 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 বাজে। বিনোদ 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 অধরে। আহা বিনোদ 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 বাজে। আবার বিনোদ অধরে বিনোদ মুরলী, আবার বিনোদ 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 বাজে। বিনোদ 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 মানে, ও বাবা, বিনোদ মানে, বিনোদ মানে সুন্দর, বিনোদ মানে নতুন, বিনোদন আমরা বলি না বিনোদন, হ্যাঁ? তো বিনোদন মানে কি? বিনোদন মানে জাগতিক জগতের গান বাজনা যাত্রা নাটক সিনেমা একটা বিনোদন। এই বিনোদন করে জাগতিক মানুষকে ভোলানো হয়, তাই তো? আর আমার গোবিন্দ যে বিনোদ, এই বিনোদকে দেখে জাগতিক জগতের বিনোদনকে দেখলে আপনি দিগ্ভ্রান্ত হয়ে যাবেন। আর আমার শ্যামনগর বিনোদকে যদি একবার দেখেন, হ্যাঁ, জাগতিক জগৎ আপনাকে আর দিগ্ভ্রান্ত করতে পারবে না। হ্যাঁ, কারণ সে বিনোদ রায় সব কটা বিনোদ কথা বলছে। দেখুন, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আবার বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আবার কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। আবার কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। কোন ভাগ্যবতী গেথেছে গো, কোন ভাগ্যবতী গেথেছে গো, কোন ভাগ্যবতী গেথেছে গো, আমার গোবিন্দ গলায় পরাবে বলে। কোন ভাগ্যবতী গেথেছে গো, আমার গোবিন্দ গলায় পরাবে বলে, কোন ভাগ্যবতী গেথেছে গো। মালা না দোলাতে আপনি দোলে। এই দেখুন, মালার গুণে না গলার গুণে, গলার গুণে না গাঁথনির গুণে, আহা গাঁথনির গুণে না ফুলের গুণে, ফুলের গুণে না কুসুমের গুণে, না না কুসুমের গুণে না সুতোর গুণে, সুতার গুণে না সূচের গুণে, মালা দুলতে দুলতে বেড়ে চলে
আমার গোবিন্দ চরণ পাবে মালা দুলতে দুলতে বেড়ে চলে আমার গোবিন্দ চরণ পাবে বলে মালা দুলিতে দুলিতে বেড়ে চল। গোবিন্দ চরণ পাবে হরি বলে দুলতে দুলতে বেড়ে চলে গোবিন্দ চরণ পাবে বলে মালা না দুলাতে আপনি দৌড়ে কানুষে বিনোদ রাই আমার কানুষে বিনোদ রায়। জয় রাধে। তারপরে কি দেখুন ধীরে ধীরে চূড়ার থেকে নামছে কিন্তু বদন, চূড়ার থেকে বদন, বদনের থেকে অধর, অধরের থেকে গলা। তারপরে দেখুন আহা বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সাধে দেখো বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে। আবার বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বাজিবে না কেন বাজিবে না কেন বাজবে না কেন বাজবে না কেন বাজার মতো চরণ পেয়েছে নুপুর বলো বাজবে না কেন। বাজার মতো চরণ পেয়েছে নুপুর বলো বাজবে না কেন নুপুর বাজে জিত্ত জিত্ত নুপুর বাজে জিত জিত নুপুর বাজে দীপ্ত দীপ্ত অভয় চরণ প্রাপ্তি হয়ে নুপুর বাজে বিনোদ বিনোদ। অভয় চরণ প্রাপ্তি হয়ে বাজার মতো চরণ পেয়ে আবাই চরণ রাধে রাধে বাজার মতো রাধে। চরণ পেয়ে আবাই চরণ নিত হয়ে নুপুর বাজে বিনোদ বিনোদ নুপুর গোবিন্দ চরণে মায়েরা এই নুপুর গোবিন্দ চরণ প্রাপ্ত হলো, কিছু দিতে হয় তারপরে তো পাওয়া যায়। এই নুপুর কে জানো গোবিন্দ চরণে প্রাপ্তি হয়েছে? ইনি একজন মুনি, ইনি মুনি, এনার নাম হলো চন্দ্রকান্ত মুনি। ভগবানকে সাধনা করেছিলেন, সাধনা করে উত্তীর্ণ হয়েছিলেন। গোবিন্দ বলেছিল তুমি বর নাও, তো উপযুক্ত বরটা নিয়েছিল চন্দ্রকান্ত মুনি। বলেছিলেন প্রভু যদি বর দিতে চাও এমন একটা বর দাও সবসময় যেন তোমার চরণে থাকতে পারি। হ্যাঁ, তাই বলেছিলেন তুমি যাও বৃন্দাবনে স্বর্ণ সরোবরে নুপুর হয়ে জন্মগ্রহণ করো, আমি সখাসনে জলক্রীড়া করতে নামলে আমার চরণে তুমি আপনিতে বেজে উঠো। সেখান থেকে নুপুর থাকে গোবিন্দের চরণে। কিন্তু একদিন সমস্যা ঘটল কি জানেন? গোবিন্দ যখন উনি শয়ন করে নুপুর, গলার গুঞ্জমালা, চরণের নুপুর আর মাথার চূড়া এক জায়গায় খুলে রাখে। একদিন হঠাৎ করে চূড়া বলছে এই নুপুর সর, এখান থেকে সর সর। হ্যাঁ, আমি কোন কোন কোথায় থাকি আর তুই কোথায় থাকিস? আমাদের জগতে আছে না চেয়ার আছে, হ্যাঁ, ডিএম সাহেবের চেয়ার, অমুকের চেয়ার, তমুকের চেয়ার, বিডিও চেয়ার, এসডিও চেয়ার, এসডিপিও চেয়ার আছে না, সেখানে কারোর বসার ক্ষমতা নেই। আমি মূর্তিমরণ আমাদের বারাসাত ডিএম অফিসে গল্প করতে করতে ডিএমের অফিসে বসে পড়েছি, পাসপোর্ট করতে যে গান করতে যাব বাংলাদেশে, বহুদিন আগের কথা। আমি তো জানি না, এমন সময় ডিএম ঢুকে গেছে, সব তো চোখ লম্বা লম্বা হয়ে গেছে, যদিও ভদ্রলোক তো। ডিএম সাহেব ধুতি পাঞ্জাবি পরতেন। তারপরে ওনার সঙ্গে এমন সম্পর্ক হয়ে গেল আমার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি আমাকে ভাই বলে ডাকতেন। এই জন্যে এক একটা আসনের আমরা তো অনেক মূল্যায়ন করি। তাই চূড়া বলছে এই সর, আমি কোথায় থাকি আর তুই? আমি থাকি মাথায়, তুই থাকিস চরণে।
নূপুর তখন গুঞ্জমালাকে বলছে, গলায় গুঞ্জমালা হচ্ছে সূর্যদেব। সূর্যদেব সাধনা করে ভগবানের গলার মালা হয়েছিল। তাই দেখো ভাই, চূড়া আমার উপরে অত্যাচার করছে, আমাকে সরে যেতে বলছে। তখন গুঞ্জমালা বলেছিল, চূড়া অহংকার করো না, পারো যদি নূপুরের সঙ্গে একটু বলো চরণ থেকে ধুলা একটু উড়িয়ে দিতে। হ্যাঁ, ধুলা উড়িয়ে দিতে। গোবিন্দের চরণ ধুলা কি সবাই পায় নূপুর? চূড়া। তাই চূড়া সেদিন থেকে কি জানেন, গোবিন্দের চূড়া সবসময় বাদ দিকে হেলে আছে। যদি বলেন বাম দিকে হেললো কেন, না বাম দিকে রাধারানী রয়েছে না, রাধা কৃষ্ণের চরণ রজ পদ রজ পাবে বলে চূড়া সব সময় বামে হেলো। হ্যাঁ, বৈষ্ণব কবি যদুনাথ দাস বললেন, কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। আবার কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে, কলসি ভাসালো জলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে। হাজার কলসি ভেসে গেল, হাজার কলসি ভেসে গেল, হাজার কলসি ভেসে গেল। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে কত হাজার কলসি ভেসে গেল। আমার গোবিন্দ রূপে নয়ন দিয়ে কত হাজার কলসি জয় ভেসে রাধে। গেল। এই দেখুন, যদুনাথ দাস বলছে, রাধে তুমি তো বলছো তুমি একা না, তোমার ওই শ্যাম নাগরকে দর্শন করে তারা জল নিতে এসেছিল, যমুনার বাড়ি নিতে এসেছিল, কিন্তু ওই রূপে নয়ন দিয়ে তাদের কক্ষের কলসি কখন ভেসে গেছে তারা কিচ্ছুই জানে না। হ্যাঁ, তাই সত্যি মা, কলসি যদি না ভাসানো হয় তো ভজন হবেও না। এই কলসি হলো কুল কলসি, এই কলসি হলো কুলের কলসি। এই কুল সম্মান, মান সম্মান, মর্যাদা সব ভাসিয়ে দিন ভগবানের ভজন করতে হলে, তাছাড়া ভজন হবে না। যাই হোক, সময় তো হয়ে গেছে, আমার সময় শেষ হয়ে গেছে, কারণ আমার 6টার থেকে 9টা করার কথা, কিন্তু এর পূর্ববর্তী কীর্তনিয়া একটু তার আগে মনে একটু বেশি বেশি করে যাচ্ছিল, তো আমার আবার বেশি করার স্বভাব নেই। যাই হোক, 6:30 করেছে, আমিও 9:30, 9:35 হয়ে গেছে। এবার অন্য কীর্তনিয়া আসবেন, আপনারা আক্ষেপ অনুরাগ গান শুনবেন। মোবাইল হারিয়ে গেছে? আচ্ছা, একজনের মোবাইলটা পড়ে গেছে বা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন কমিটির ঘরে জমা দেবেন, কারণ মোবাইলটা যদি পেয়ে থাকেন কমিটির ঘরে জমা দেবেন। আস্বাদন করুন আক্ষেপ অনুরাগ। জয় নিতাই। ভক্ত সঙ্গ তো